কি জ্বালা, এত কষ্ট হয় না। বাপের মুখের উপরে যদি সে কোনো ছেলে কথা বলে, সে বাপের তো ধিক। একটা ছেলে হাফেজ হয়েছে, স্নেহ করি, পড়ায়, কিন্তু তার একটা দৃষ্টি আমি দেখলাম যে বাপের দিকে এমন তাকিয়েছে যেন বাপকে শিক্ষা দিল সে। এই দৃষ্টিটা আমার এত কটু লেগেছে, আমি সব সঙ্গে সঙ্গে তাকে বললাম, তুই একটা অমুসলিমের ঘরে, তিওর বাগদির ঘরে এরকম ছেলে হয় না। তাদের ভিতরে অন্তত মা বাপের গুরুজনের ভক্তিটুকু আছে, সে লেখাপড়া শিখুক আর নাই শিখুক। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ কত সুন্দরভাবে ডাকেন কোরআন পাক ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, হে ওই সমস্ত বান্দা যারা আমার উপরে, আমাকে দেখো নি আমার ইমান এনেছ, আমার উপর ইমান, রাসূলের কথা শুনে আমার উপর। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল দৌলত আমি দিয়েছি, ধন সম্পদ, আর সন্তান সন্ততিও দিয়েছে, এরা যেন তোমাদের আল্লাহ থেকে গাফেল করে না রাখে, আল্লাহ ভোলা করে না রাখে। এদের ধান্দায় পড়ে, মালমাত্রা সন্তান সজ্জের ব্যাপারে পড়ে তোমার আল্লাহকে ভুলবে, এটা যেন না হয়। কত ভালোবাসেন মানুষকে, ক্ষতি হয়ে যাবে। এ ধান্দায় পড়ে গেলে মানুষের ক্ষতি হয়ে যাবে, আসলে লাভটা সে হারিয়ে ফেলবে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে, এতেই তোমাদের কল্যাণ আছে। মাল দৌলতের, ধন দৌলত, সন্তান সন্ততির মোহ মায়া দিয়েছেন, কিন্তু ওতে মত্ত হয়ে গিয়ে আল্লাহকে ভুললে চলবে না। ওগুলো সব পালো, মালমাত্র উপার্জন করো, সব আল্লাহ নির্দেশ দিয়েছেন সব, কিন্তু দিলে রাখা যাবে না, দিলে থাকবে আল্লাহ। তারপরে আয়াত পাকে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, দেখো তোমরা তো মৃত্যু পর্যন্ত হোক হোক হোক, আলহাকুমুত তাকাসুর, এই সমস্ত আধিক্য তোমাদের গাফেল করে রেখেছে কবরে যাওয়া পর্যন্ত। এখানে সেই কথা, মিম্মা মিন ক্বাবলি, মৃত্যুর পূর্বে তোমাদের খরচ করে যেতে হবে এই মাল। আমি তোমাদের যা রুজি দিয়েছি তার মধ্য থেকে কিছু, সব দেবে তা নয়, কিছু কিছু খরচ করতে হবে। কোরআন পাকে গোড়ায় আছে, আমি মা রাযাকনাকুম না হুম ইউনফিকুন, আমি তাই যা রুজি দান করেছি তারা তার মধ্যে থেকে কিছু খরচ করবে। সব জায়গায় খরচের কথা আছে, মানে এগুলো দিলে তবে দিল পরিষ্কার হবে, নূর আসবে হৃদয়ে। এইসব মলিনতা রাখলে হবে না, আর মায়া কাটাতে হবে। এরকম যেন না হয় তোমাদের। যে তোমাদের মৃত্যু এসে যাবে, তোমরা খরচ করতে পারলে না, মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আর তোমরা খরচ করবে না, আর বলবে যে আরেকটু সময় দাও আল্লাহ, তাহলে আমি ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি তার দান খয়রাত করতাম আর নেক বান্দা হয়ে যেতাম। আল্লাহ বলছেন, দেখো আমার যে নির্ধারিত সময়, সেই সময়টা নির্ধারিত সময় আসবে,
এক মুহূর্ত বিলম্ব করা হবে না তোমার জন্য। ওয়ানফিকু মিম্মা মিন ক্বাবলি আন ইয়াতি আহাদুকুম আওতা ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন ফাসাদদাক ওয়া আকুম ওয়া লান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা। কোনো আত্মার ক্ষেত্রে আল্লাহ পাক এক বিন্দু পরিমাণ তার দেরি করবেন না, তার যখন নির্ধারিত সময় আসবে। বলেন কখনো এক মুহূর্ত বিলম্ব দেওয়া হবে না। সেই কারণে মৃত্যু আসার পূর্বে তোমরা খরচ করে নাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুম, তোমাদের কারোর কাছে মৃত্যু আসার পূর্বে খরচ করো। আশা করলে আর হবে না, একটু কিন্তু ছাড় দেওয়া আল্লাহ খরচ করে দে যাই খরচ। তারপরে আয়াতটা কি আছে? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু সব করো আমল করছো আল্লাহ সব খবর রাখেন, সব খবর রাখেন। এত পরিষ্কার বলে দেওয়ার পরে আর যদি তৌফিক নসিব না হয় তাহলে কি হবে? আমরা বড় ভাগ্যহীন হয়ে যাব। আল্লাহ দিয়েছেন সব, কার কাছে কি নেই বলুন? সব আছে। কত কোটি কোটি টাকা, কি বলবো, কত কোটি কোটি টাকা সম্পদ প্রত্যেকটা মানুষের কাছে দেওয়া আছে। ভালো করে বলুন, একটু কিছু হয়ে পড়লে সব সহি সালামতে আল্লাহ রেখেছেন, থাকুন, সব মানুষ থাকুক। কিন্তু তখন এই সব কিছু খরচ করে, সব কিছু ব্যয় করে, সব কিছু বেচে কিনে এই দেহের এই সম্পদ রক্ষার জন্যে খরচ করতে হবে, দূরে যেতে হবে। ভেলোর না গেলে হবে না। তখন কী আছে গহনা সব বন্ধক দাও, কী আছে সব বিক্রি করো, সেখানে যেতে হবে, বাঁচবে না। আরে বাঁচবে না। এতদিন যে আল্লাহ পাক সুস্থভাবে বাঁচিয়ে রাখলেন, কি শুকরিয়া আদায় করেছ? খরচ তো করনি, মঙ্গলের জন্য আল্লাহ বলেছেন করনি। এবার কোন কাজে আসবে তোমার? সেখানে গেলেই কি তুমি বেঁচে যাবে? কিন্তু করবে। ডাক্তার যদি বলে দেয়, অভিজ্ঞ ডাক্তার, এত একিন আছে তার, যেটা ওখানে যেতে হবে, ওখানে গেলেই তবে সারবে, আর এত টাকার প্রয়োজন, একটা বড়ির দাম এত টাকা, একটা ইঞ্জেকশনের দাম এত টাকা, আর সব জোগাড় হয়ে যাবে। সব বলো, ঠিক কিনা বলো? তো বাঁচার এত আশা, নিজের হোক নিজের আত্মীয়ের হোক, সব জোগাড় হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? সব জোগাড় হয়ে যাবে। কিন্তু যে দিয়ে রেখেছেন, কষ্ট দেননি, সেখানে যেতে হয়নি, শুকরিয়া তো আদায় করতে হবে। কিছু কিছু দিতে হবে না? কিছু কিছু দিতে হবে না? এত করে খুলে আর কে বলতে পারে একমাত্র আপনজন ছাড়া? বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের মাল আর তোমাদের সন্তান, মানে এ তো গাথা জিনিস না, এর মাল মোহ। ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। মানুষের এমন নেশার ভাব তৈরি করেছেন আল্লাহ, তার রগ তাকে পয়দা করেছেন, তাকে জানবে না, তাকে জানবেন না আল্লাহ, ভূত ভবিষ্যৎ ইহকাল একবার শেষ পর্যন্ত এই জানবে। অনাদি তাঁর এলিম, অনাদি অনন্ত, তার সব গুণ অনাদি অনন্ত, তার কোনো গোড়া ছিল না, আর তার কোনো শেষ নেই। তাঁর এলিমেরও সবটা জানতেন, সব রগ ঋষা সব কিছু জানতেন। যে মানুষের এরকম মালের মহব্বত আল্লাহ দেবেন, পয়দা করেছেন, কিন্তু কাটাতে হবে, এখানে রাখলে হবে না। সন্তানের মহব্বত, প্রিয়জনের মহব্বত, তার সকলের মহব্বতের থেকে আল্লাহর মহব্বত জ্ঞানতর হৃদয়ের অনুভূতির দ্বারাই বাড়াতে হবে, আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে।
আল্লাহ আপন বানিয়ে নেবেন, এটা বাস্তব কথা। এই আঘাতের সময় বুঝতে পারা যায়। ছেলেকে এত ভালোবাসলেন, এবারে ছেলে কথা শুনছে না, তো অন্য ছেলে কথা না শুনলে যা আপনার কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হবে না? বলুন বলুন। যা কিছু আপনি তৈরি করে যাবেন সন্তানের জন্যে, সে ছেলে ভালো যদি না হয় সব তো নষ্ট করে দেবে, কত ব্যথা লাগবে বলুন। এত চিন্তা ভাবনা করলেন, তো করতে পারেন আল্লাহ, তারা এরকম করতে পারেন। সেই কারণে আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর কথা শুনুন, তাহলে সব ঠিক করে দেবেন আল্লাহ পাক। এরকম খারাপ করবেন কী জ্বালা, এত কষ্ট হয় না। বাপের মুখের উপরে যদি সে কোনো ছেলে কথা বলে, সে বাপের তো ধিক। একটা ছেলে হাফেজ হয়েছে, স্নেহ করি পড়ায়, কিন্তু তার একটা দৃষ্টি আমি দেখলাম যে তো বাপের দিকে এমন তাকিয়েছে যেন বাপকে শিক্ষা দিল সে। এই দৃষ্টিটা আমার এত কত লেগেছে, আমি সব সঙ্গে সঙ্গে তাকে বললাম, তুই একটা অমুসলিমের ঘরে, তিওর বাগদির ঘরে এরকম ছেলে হয় না। তাদের ভিতরে অন্তত মা বাপের গুরুজনের ভক্তিটুকু আছে। সে লেখাপড়া শিখুক আর নাই শিখুক, ভালো করে ভাবুন। এত বেপরোয়া আমাদের সমাজের হয়ে গেছে না। একটা কোরআন পাকের হাফেজ, তার ভিতরে হেফজ আছে, মা বাপ জান দিয়ে কলেজে দিয়ে ভালোবাসে, কিন্তু এত প্রশ্রয় দিয়ে ফেলেছে তাকে, ভালোবাসার এত যে তার অনুশাসন যেটুকু করার কথা সেটুকু করেনি, ভয় দেখিয়েছে। খালি এখানে পড়বো সেখানে পড়বো, পাঠাবে, আমি চলে যাব এখান থেকে, আমি থাকবো না। এবার মা বাপের যে এত ভালোবাসলো, জানটা কী হলো, এখানে চলে যাব। আবার যদি বলে আমি জীবন দেবো, তখন বাপের কী ভালো করবো। আমি ভুল বলছি কি সঠিক বলছি জানি না, কিন্তু আমার যেটা নজরে, যেটা জ্ঞানে, বলিয়ে হযরত, হ্যাঁ এইরকম কথা বলবেন না, ভুল বলছি না। আপনি মসজিদে বসে ভুল বলবেন কি বলবো, মানে বাস্তবে আপনাদের অভিজ্ঞতা অনেক আছে যে অমুসলিমের ছেলের আমাদের মাথার তাজ বানিয়েছেন, আপনি যোদ্ধার হিসাবে আমাদেরকে নসিহত করুন, এর উপরে আমল করুন। মানে কারণ আমি দেখেছি আমার সাথে যে ব্যবহার অন্তত করেছে, বিশেষ করে মুচি যারা জুতো সারে, এদের বাড়ির ছেলেরা, আমার সে সম্পর্ক একটা আছে, তারা ব্যাপারী মাছ নিয়ে আসে, বিভিন্ন দেয়, লেনদেন করে, আর চৌকিদার, কিন্তু তাদের ছেলে পুলে মানে কাওরাজ বলে যাকে, কাওরা মেথর, এইসব নিচু বংশে, ওই রকম ছেলে তারা এত ভালো ছেলে কি বলা যাবে না। মা বাপের মানে, এমনকি মুসলমান যদি শিক্ষক হয় তার পায়েও কদমচি করে। কেন এরকম হলো? আল্লাহ ভালো করে দেখ সব ছেলেদের। তো ছেলেপুলের তরফ থেকে আঘাতটা অনেক বড়। আমি বলছি না ছেলে ভালোবাসাকে, অনুশাসন করতে হবে, তাই অনুশাসন করতে হবে। মরু সে বিয়ানকুম সাবরা, তোমরা তোমার সন্তানদেরকে নামাজের নির্দেশ 7 বছর বয়স থেকে, 7 বছর বয়স থেকে। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশার, 10 বছরে পৌঁছেছে যখন নামাজ পড়ে মার লাগাও। শরীয়তের নির্দেশ, নবীর কথা, হাদিস পাকে। বলুন, তার মানে তাদের ঠিক এই অতিরিক্ত ভালোবেসে আদরে বাঁদর করলে আর হবে না। তাদের শিক্ষা আছে, শিখেছে যে নম্রতা, নম্র ব্যবহার মা বাপের সঙ্গে, গুরুজনের সঙ্গে করতে হয়। কি কবিতা তাদের! সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে।
ওই 20 দৃষ্টিটা তাকালো, মানে সে যাচ্ছে তাড়াতাড়ি এখান থেকে আমার কাছে তারাবি নামাজ পড়ে চলে যাবে। তার বাপের উপর ওই রকম দৃষ্টিটা, সেই দৃষ্টিটা আমার চোখে ধরা পড়েছে। আমি সকলের সামনে বললাম, আল্লাহ এ করুন আমাদের ঘরে ভালো ছেলে হোক। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড়। কত সুন্দর কথা, তার নীতি একটা ছিল, নীতি শিক্ষা ছিল, এখন তাদের ভিতরে আছে। এ খালি কেন খাও, বাস খেতে মানা করিনি, খাও। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না, অপচয় করো না। আল্লাহ আমার তৌফিক দান করুন। রাত অনেক হয়ে গেছে। আমি যেটা বলতে চাইলাম যে এই সমাজে যে কুসংস্কার, এই খারাপই এসেছে, এগুলো সংশোধনের মানে যে ব্যবস্থা, সবথেকে উত্তম ব্যবস্থা হলো তাদের শিক্ষা দেওয়া, তাদের জ্ঞানের আলো, আর বিশেষ করে দিনের ইলমের আলো। যদি বাড়ির ছেলে তৈরি হয়ে যায়, সত্যিকার আল্লাহওয়ালা হয়, সত্যিকার সে জ্ঞান পেয়ে যায়, তো সে একটা গোটা ফ্যামিলিকে, একটা গোটা পরিবারকে, একটা গোটা গ্রামকে, একটা গোটা এরিয়াকে সে আলো দিতে পারবে। এই কারণে একদম প্রথম বাণী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সাধনার পরে করা, তোমরা পড়ো। বড় বড় জ্ঞানী গুণীরা অবাক হয়ে যান, তারা ইসলামের দিকে এগিয়ে আসেন এবং নবীর প্রশংসা করতে তারা বাধ্য হন। যারা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠেছে তারাই তাদের কথা বলছে, মনে পাপ রেখেছে এরকম মানুষ নয়, তা স্বীকার করেছেন। জেঠ মালিনী, যে বিজেপির মানে লয়ার ছিলেন, হ্যাঁ, রাম জেঠমালানি, তিনি বলেছেন মোহাম্মদ, অবাক হয়ে যাই আমি, কি অনুপ্রেরণতা শিক্ষার প্রতি। হ্যাঁ, তিনি নিজে আক্ষরিক জ্ঞান শেখেননি, আল্লাহ দিয়ে তো জ্ঞান তার ছিল, কিন্তু শিক্ষার উপর প্রথম বাণী তার উপরে যে অবতীর্ণ, তাতে করা আছে, পড়ো। তার মনে তাহলে ঘর করেছে তাদের, যে নবী শিক্ষার উপরে এত গুরুত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে সব বন্দী হয়েছে, মুক্তিপণের হিসেবে বললেন, তো তোমরা আমাদের কিছু টাকা দিতে পারবে না, অর্থ দিতে পারবে না, তো কি ছেলে 10 জনকে ছেলে লেখাপড়া শিখে দেবে, বলো। অপরিহার্য করেছেন। সেই কারণে এখানে যে আল্লাহ আমাদের খানকার সাথে যে একটা মক্তব, একটা আপনি যে চলছে আল্লাহর রহমতে, যে যতটা পারেন সময় থাকতে থাকতে এই সব জমা থেকে যাবে। আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আজম আজরা মা ইনদাকুম ইয়ানফাদ মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে তো খরচ হবেই, আল্লাহর কাছে যেটা সেটা বাকি থাকবে। যা কিছু পুঁজি করবেন, বাড়িয়ে যাবেন, নেক আমল, দান খয়রাত হোক আর ইবাদত বন্দি হোক, সবগুলো আল্লাহর কাছে একবার জমা থাকবে। ভালো এবং বর্ধিতভাবে আপনারা সেখানে পেয়ে যাবেন। আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ তৌফিক দান করুন, দিল সাফ করে দান করুন, দিল পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ খুশ মিন আমওয়ালিহিম, আল্লাহর নবীকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, আপনার উম্মতের মালকে আপনি নিন। তুযাক্কিহিম ওয়া তুতাহহিরুহুম, এর দ্বারায় তার অন্তরের মলিনতা আর বাহ্যিক সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তার মাল এটা কি বলুন, পাক করে দেয়। আল্লাহ দিয়েছেন বিরাট সম্পদ। আল্লাহ পাক তৌফিক দান করুন দেবার।